আজকের গল্পটা আমাদের নিয়ে। এই মুহূর্তে যাকে দেখছেন সে হলো শ্রুতি, আমার স্ত্রী। শ্রুতি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে, আর তার পাশাপাশি ও সাহিত্য জগতের সঙ্গেও যুক্ত আছে। যখনই ফাঁকা সময় পায় তখনই কবিতা লেখে, না হলে গল্প লেখে। আর আমারও এগুলো খুব ভালো লাগে। আর আমাদের বিয়ের এতগুলো বছর পরেও আমাদের ভালোবাসাটা কিন্তু একই রয়ে গেছে। এবার আমার পরিচয়টা দিই। আমি অভি, শ্রুতির হাজব্যান্ড। শ্রুতির সব ব্যাপারে খেয়াল রাখি, আর শ্রুতির ছোট ছোট ভালো লাগাগুলোকে গুরুত্ব দিই বলে ওই জন্য শ্রুতিও আমাকে খুব ভালোবাসে। অনেকক্ষণ ধরে কাজ করছো, একটু বিশ্রাম নিলে কি এমন ক্ষতি হতো? না গো, কাজটা আজই শেষ করতে হবে। সত্যি কথা বলতে কি, মাথাটা এমন ধরেছিল না। তাই তো দেখছি, খাতা কলমের সাথে যুদ্ধ করতে করতে নিজের কথা একদম ভুলে গেছো। কফিটায় চুমুক দিয়ে বেশ ভালো লাগছে। ভালো তো লাগবেই, কারণ এই কফিতে শুধু কফি নয়, এই কফিতে ভালোবাসাও মেশানো আছে। তাই নাকি? তাহলে এই কফিটা বুঝি স্পেশাল? একদম স্পেশাল, কারণ এই কফিটা আমার বইয়ের জন্য বানানো। জানো, সারাদিনের এই ক্লান্তির পর তোমার এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমার সব ক্লান্তি দূর করে দেয়। আর তোমার হাসিটা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আচ্ছা, আমি যদি কোনো দিন ভেঙে পড়ি, তাহলে আমি তোমাকে ধরে রাখবো। আমি যদি হেরে যাই, তাহলে তোমার পাশে বসে তোমাকে আবার জিততে শেখাবো। তুমি তুমি সবসময় এমনিভাবে আমার পাশে থাকবে তো? যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন আমার বউ আমায় পাশেই পাবে। ভালোবাসা মানেই শুধু বড় বড় কথা নয়, ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট যত্নে। জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও যে মানুষটি তোমার হাসির কারণ খুঁজে বেড়ায়, সেই মানুষটি তোমার সত্যিকারের আপনজন। তাই যেখানে যত্ন আছে সেখানেই ভালোবাসা বেঁচে থাকে।